গ্রামের নাম ছিল চরনবীপুর। গ্রামটি শুনলে মনে হতে পারে গ্রামটি হয়তো খুব সুন্দর একটি কোনো নদীর পাড়ে। আসলেই তাই। গ্রামের এক পাশ দিয়ে ধীরে ধীরে বয়ে গেছে একটি নদী। বর্ষাকালে নদী ফুলে ফেঁপে উঠত, আর শীতকালে তার বুকের অনেকটা অংশই জেগে উঠত চর হিসেবে। সেই গ্রামের শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট টিনের ঘর। ঘরটির সামনে একটি আম গাছ, পাশে বাজার, উঠোনের এক কোণে মাটির চুলা, অন্য কোণে কয়েকটি হাঁস মুরগি। এই বাড়িতে জন্ম হয়েছিল রহিমের। রহিমের বাবা করিম মিয়া ছিলেন একজন ছোট দোকানদার। গ্রামের বাজারের রাস্তার পাশে তার একটি ছোট্ট মুদি দোকান ছিল। দোকানে চাল, ডাল, বিস্কিট, সাবান, লবণ, তেল এমন সাধারণ জিনিসই বিক্রি হতো। মা আমেনা বেগম বাড়িতেই সেলাই করতেন। সংসারে অভাব ছিল, কিন্তু অভাবের মধ্যেও রহিমের বাবা মার একটি বড় স্বপ্ন ছিল, তাদের ছেলে যেন পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়। রহিমের ছোটবেলা থেকেই পড়াশোনায় আগ্রহী ছিল, তবে সে এমন কোনো ছাত্র ছিল না যে সবসময় ক্লাসে প্রথম হতো, বরং অনেক সময় সে মাঝারি ফল করত। কিন্তু তার একটা জিনিস ছিল কৌতূহল। সে সব কিছু জানতেই চাইতো। আকাশ নীল কেন, বৃষ্টি হয় কিভাবে, ট্রেন এত দ্রুত চলে কিভাবে, মানুষ শহরে গিয়ে এত বড় বড় বাড়ি বানায় কিভাবে। একদিন সে বাবা মাকে জিজ্ঞেস করেছিল, বাবা, আমাদেরও কি একদিন পাকা বাড়ি হবে? করিম মিয়া হেসে বলেছিলেন, হবে। কখন? তুই বড় হয়ে অনেক টাকা কামাবি তখন। রহিম চোখ বড় বড় করে বলেছিল, আমি টাকা কামাবো? অবশ্যই। তখন তোমাকে আর দোকানে বসতে হবে না। বাবা একটু থেমে বলেছিলেন, হয়তো না। সেদিন থেকে রহিমের মনে একটা স্বপ্ন জন্ম নিল। সে একদিন এমন কিছু করবে যাতে তার বাবাকে আর সারাদিন দোকানে বসে থাকতে না হয়। রহিম স্কুলে যাওয়ার আগে প্রায়ই বাবার দোকানে বসতো। ভোরে ঘুম থেকে উঠে সে মায়ের সঙ্গে নাস্তা করত। তারপর বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার আগে কিছুক্ষণ দোকানে বাবাকে সাহায্য করত। দোকানে বসে সে মানুষের জীবন দেখত। কেউ 5 টাকার বিস্কিট কিনত, কেউ বাকিতে চাল নিত, কেউ বলতো, করিম ভাই, আজ টাকা নেই, কাল দেব। বাবা কখনো কাউকেই ফিরে দিতেন না। রহিম একদিন বলেছিল, বাবা, সবাইকে বাকিতে দিলে তো টাকাই আটকে যায়। করিম মিয়া হেসে বলেছিলেন, সব হিসাব টাকা দিয়ে হয় না রে বাবা। রহিম বুঝতে পারেনি। বাবা বলেছিলেন, আজ যে মানুষটার কাছে টাকা নেই, কাল হয়তো সেই মানুষই আমাদের পাশে দাঁড়াবে। এই কথাটি রহিম মনে করেছিল। আর বাবা খুব বেশি লেখাপড়া করেননি, কিন্তু জীবনে অনেক কিছুই শিখেছিলেন। তিনি প্রায়ই বলতেন, পড়াশোনা করিস, আমার মতো যেন শুধু হিসাবের খাতায় জীবন কাটাতে না হয়। রহিম তখন বুঝতো না বাবার কথার মধ্যে কতটা আশা লুকিয়ে আছে। প্রথমবার ধাক্কা। রহিম যখন 9ম শ্রেণীতে পড়ে, তখন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস দোকানে ঠিকমতো বসতে পারলেন না। সংসারে আয় কমে গেল। মায়ের সেলাইয়ের কাজ দিয়ে পুরো সংসার চালানো কঠিন হয়ে উঠল। রহিম তখন প্রথমবার বুঝল অভাব কী জিনিস। আগে যে জিনিসটা কিনতে সে দুবার ভাবত না, এখন সেটি কেনার আগে হিসাব করতে হতো। স্কুলে ফি দিতে দেরি হতো। নতুন বই কেনার বদলে পুরনো বই জোগাড় করতে হতো। বন্ধুরা যখন কোচিং করত, রহিম তখন বাবার দোকানে বসত। তবুও সে পড়াশোনা ছাড়েনি। রাতে সবাই ঘুমিয়ে গেলে সে কেরোসিনের বাতির নিচে বসে পড়ত। অনেক রাতে মা এসে বলতেন, বাবা, ঘুমাবি না? রহিম বলতো, আর একটু। মা বলতেন, চোখ নষ্ট হয়ে যাবে। রহিম হাসত, চোখ নষ্ট হলে কি হবে? মা বলতেন, তুই তখন বই পড়বি কি দিয়ে? রহিম বলতো, তুমি পড়ে শোনাবে। মা হেসে বলতেন, বড় কথা শিখেছিস। এই ছোট ছোট কথাগুলি তাদের সংসারে আনন্দ এনে দিত। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিন স্কুলের মাঠে অনেক ছাত্র জড়ো হয়েছিল।
কেউ আনন্দে লাফাচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছে, কেউ বাবা মাকে ফোন করছে। রহিম চুপ করে নিজের ফলাফল দেখল। সে একটা বিষয়ে ফিল করেছে, তার মাথা ঘুরে গেল। এত দিনের পরিশ্রম তাহলে কি হলো? সে বাড়িতে ফিরল না, নদীর পাড়ে গিয়ে বসে রইল। বিকেল হয়ে গেল, সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে নেমে গেল। তখন বাবা তাকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে এলেন। এখানে বসে আছিস কেন? রহিম মাথা নিচু করে বলল, আমি ফিল করেছি। বাবা পাশে বসে রইলেন, কিছুক্ষণ কিছু বললেন না। তারপর বললেন, তুই কি পড়াশোনা ছেড়ে দিবি? রহিম বলল, জানি না। কেন? আমি পারি না। বাবা নদীর দিকে তাকিয়ে বললেন, এই নদীটা দেখ। রহিম তাকালো। এটা কি সবসময় একই রকম থাকে? না, কখনো পানি বাড়ে, কখনো কমে, কখনো নদী ভাঙে, কখনো চর জাগে। তাই বলে নদী কি চলা বন্ধ করে? রহিম চুপ। বাবা বললেন, তুইও নদীর মতো হবি, একবার থামবি না। সেদিন রহিম প্রথমবার বুঝল, ব্যর্থতা মানে শেষ নয়। পরের বছর সে আবার পরীক্ষা দিল। এবার সে পাশ করলো। শুধু পাশ নয়, ভালো ফল করলো। কলেজে ভর্তি হওয়ার সময় রহিমকে শহরে যেতে হলো। এটাই ছিল তার জীবনের প্রথম বড় পরিবর্তন। গ্রামের ছোট পৃথিবী থেকে বেরিয়ে সে বিশাল শহরে এলো। এখানে সবাই ব্যস্ত, কেউ কারোর দিকে তাকানোর সময়ই নেই। বাস, রিক্সা, গাড়ি, মানুষের ভিড় সবকিছু তার কাছে নতুন। সে মামার বাসায় থেকে পড়াশোনা শুরু করলো। প্রথম কয়েক মাস তার খুব ভালো লাগতো। নতুন বই, নতুন বন্ধু, নতুন স্বপ্ন। সে ভাবতো এবার সে নিশ্চয়ই জীবনে অনেক দূর যাবে। কিন্তু শহর তাকে খুব দ্রুত ব্যস্ততা দেখাতে শুরু করলো। এখানে প্রতিযোগিতা অনেক বেশি। একই পরীক্ষার হাজার হাজার ছাত্র অংশ নেয়। কারো কাছে ভালো কোচিং আছে, কারো কাছে ব্যক্তিগত শিক্ষা আছে, কারো পরিবারে অনেক টাকা খরচ করতে পারে। রহিমের এসব কিছুই ছিল না, তবুও সে হাল ছাড়েনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার পর ফল প্রকাশ হলো। রহিমের বাবা নেই। সে দ্বিতীয়বার চেষ্টা করলো, আবারও নেই। বন্ধুরা একে একে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেল। সুমন তাকে ফোন করে বলল, তুই কি করছিস? কিছুই না। আবার চেষ্টা করবি? জানি না রে। কেন? সবাই চলে যাচ্ছে, আমি এক জায়গায় আটকে আছি। সুমন বলল, মানুষের জীবন কি বাসের মতো? সবাই একই সময় একই জায়গায় পৌঁছাবে। রহিম হেসে বলল, তুইও এত জ্ঞানী কবে হলি? সুমন বলল, যেদিন থেকে তোর দুঃখের কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছি। দুজনই হাসলো। কিন্তু ফোন রাখার পর রহিম আবার একা হয়ে গেল। সে জানালার পাশে বসেছিল। বাইরে শহরের আলো, অসংখ্য মানুষ ছুটছে। সে ভাবল, আমি কি পিছিয়ে যাচ্ছি? পরদিন সে মাকে ফোন করলো, মা, আমার মনে হয় আমি পারবো না। মা বললেন, কি পারবি না? সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। মা তখন বলল, তুই যখন ছোট ছিলি তখন হাঁটতে শিখতে কতদিন লেগেছিল? মা নেই। কতবার পড়েছিলি? জানি না। তখন যদি একবার পড়ে গিয়ে বলতি আমি আর হাঁটবো না, তাহলে আজকে হতো? রহিম চুপ। মা বললেন, জীবনে অনেক কিছুই প্রথমবার হয় না। কিছু জিনিসের জন্য মানুষকে বারবার চেষ্টা করতে হয়। রহিম বলল যে বারবার ব্যর্থ হই। মা বললেন, আরে ব্যর্থ হলেই তো কারণটা খুঁজবি। আর যদি কারণই না পাই তাহলে বারবার খুঁজবি, তাহলে আসল জিনিস পেয়ে যাবি। রহিম হেসে বলল, মা, তুমি এত কথা বলতে শিখলে কখন? মা বলল, তোর সঙ্গে থাকতে থাকতে। রহিম এবার নতুনভাবে প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিল। সে শুধু অনেকক্ষণ পড়ত। সে এবার বুঝলো বেশি পড়াশোনা আর ভালো ব্যবহার জিনিস নয়। সে একটি খাতা কিনলো। প্রথম পাতায় লিখলো আমার ভুলগুলো। তারপর লিখলো আমি সময় ঠিকমতো ভাগ করি না, শেষ মুহূর্ত বেশি পড়ি, দুর্বল বিষয়ে এড়িয়ে যাই, ভুল প্রশ্নের অনুসরণ কম করি, না বুঝলেও প্রশ্ন করতে লজ্জা পাই। সে প্রতিটা ভুলের পাশে সমাধান লিখল। দিনগুলো কঠিন ছিল। কখনো কখনো বন্ধুর আড্ডা চলতো, সে পড়তো। কখনো কখনো সবাই ঘুমিয়ে পড়তো, সে জেগে থাকতো। কখনো নিজের উপর সন্দেহ হতো, তবুও সে চলতে থাকলো। একই সময়ে তার জীবনে আরেকটা সমস্যা এলো। বাবার দোকানে বড় লোকসান হলো। বাবা তাকে কিছু বলেননি, কিন্তু একদিন বাড়িতে গিয়ে রহিম বুঝতে পারল দোকানের পুণ্য কম। বাবার মুখে চিন্তা,
মায়ের সেলাই মেশিনের পাশে কয়েকটা কাপড় পরে আছে। রহিম বলল, কি হয়েছে? মা বললেন, কিছুই না। রহিম বলল, আমি বুঝতে পারছি বাবা, তুই পড়াশোনা কর, এসব নিয়ে ভাবিস না। কিন্তু রহিম সিদ্ধান্ত নিল সে কিছু একটা করবে। সে সন্ধ্যার পর একটা ছোট দোকানে কাজ করতে শুরু করলো। দিনে পড়াশোনা, সন্ধ্যায় কাজ, রাতে আবার পড়াশোনা। একই রাতে দোকান থেকে ফেরার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। রহিমের কাছে ছাতা ছিল না। সে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর তার জামা পুরো ভিজে গেল, বইয়ের ব্যাগটিও ভিজে গেল। বাড়িতে পৌঁছতে ব্যাগ খুললে দেখলো কয়েকটি গুরুত্বপূর্ণ বইয়ের পৃষ্ঠা ভিজে গেছে। সে বিছানায় বসে বইগুলোর দিকে তাকিয়ে রইল। তার চোখে পানি এসে গেল। আর কত? এই প্রশ্ন তার মাথায় ঘুরছিল। সে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে বৃষ্টি। মনে হলো তার জীবনে ব্যর্থতা। পরীক্ষার দিন রহিম হলো ঢোকার আগে একবার চোখ বন্ধ করলো। সে নিজের কাছে বলল, ফলাফল হাতে নেই, চেষ্টা আমার হাতে। পরীক্ষা শেষ হলো। ফলাফল প্রকাশের দিন তার হাত কাঁপছিল। সে ওয়েবসাইট খুলল, রোল নাম্বার দিল। কয়েক সেকেন্ডের অপেক্ষা, তারপর স্ক্রিনে ফলাফল এলো। সে নিশ্চিত হয়েছে। রহিম বিশ্বাস করতে পারছিল না। সে আবার দেখলো, তারপর আবার। এরকম করে সে দেখলো, আমি পেরেছি। ওপাশে কিছুক্ষণ কোনো কথা নেই। তারপর মায়ের কণ্ঠ কেঁপে উঠল, আলহামদুলিল্লাহ। রহিম কাঁদতে কাঁদতে বলল, মা আমি পেরেছি। মা বলল, আমি জানতাম তুই পারবি। বিশ্ববিদ্যালয়ে নতুন গিয়ে বুঝলো তার যুদ্ধ শেষ হয়নি, বরং নতুন যুদ্ধ শুরু হয়েছে। এখানে অনেক মেধাবী ছাত্র, কে ইংরেজিতে খুব ভালো, কে গণিতে অসাধারণ। কেউর সাথে কেউ তুলনামূলক কম নয়, তবে সবচেয়ে পিছিয়ে আমি সব দিক দিয়ে। ব্যর্থতা আসবে, পরীক্ষাও ব্যর্থতা হতে পারে, চাকরি নাও হতে পারে, ব্যবসার ক্ষতিও হতে পারে, বন্ধুত্ব ভেঙে যেতে পারে, কোনো স্বপ্ন পূরণ থেকে অনেক দেরি হতে পারে। কখনো এমনও হতে পারে তুমি খুব চেষ্টা করেও সফল হবে না। তখন মনে হবে আমি পারছি না। কিন্তু সেই মুহূর্তে একটা কথা মনে রেখো, আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেটাই তোমার পুরো জীবন নয়। একটি খারাপ ফলাফল তোমার পুরো ভবিষ্যৎ নির্ধারণ করে না। একটি ব্যর্থ পরীক্ষা তোমাকে ব্যর্থ মানুষ বানায় না। একটি চাকরি না পাওয়া তোমার যোগ্যতা শেষ করে দেয় না। একটি ব্যবসার ক্ষতি তোমার স্বপ্নকে শেষ করে দেয় না। আর মানুষের বলা কিছু কঠিন কথা তোমার ভবিষ্যতে সত্য হয় না। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো আবার শুরু করে ক্ষমতা। রহিমের মতো তোমার জীবনও হয়তো এমন দিন আসবে যেদিন মনে হবে সব শেষ। সেদিন হয়তো তোমার পাশে কেউ থাকবে না, কেউ বলবে না তুমি পারবে। তখন নিজের কাছেই সেই কথাটি বলতে হবে, আমি হয়তো আজ পারিনি, কিন্তু তাই বলে আমি চিরকাল পারবো না এটা সত্য নয়। একবার ব্যর্থ হলে শিখো, দুইবার ব্যর্থ হলে ভুল খুঁজে বের করো, তিনবার ব্যর্থ হলে পদ্ধতি বদলাও। আর কিন্তু নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ অনেক সময় সাফল্য আমাদের প্রথম চেষ্টার ফল আসে না, দ্বিতীয় চেষ্টার পরও আসে না, তৃতীয় চেষ্টার পরও আসে না। কখনো কখনো সাফল্য আসে ঠিক তখনই যখন আমরা প্রায় হাল ছেড়ে যাচ্ছি। তাই পড়ে গেলে লজ্জা পেও না, ধীরে চলো, সমস্যা নেই। অন্যরা তোমার আগেই পৌঁছে গেলেও সমস্যা নেই, তোমার পথ তোমার নিজেরই। শুধু থেমে যেও না, কারণ মানুষ পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায়। সে আগের মানুষটা থাকে না, সে আরও শক্ত হয়, আরও ধৈর্যশীল হয়, আরও বুদ্ধিমান হয়, আরও বাস্তববাদী হয়। আরও সবচেয়ে বড় কথা, সে বুঝতে শিখে সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ হলো চেষ্টা চালিয়ে যাওয়ার সাহস। রহিমের গল্পের শেষ এখানেই নয়, কারণ তার সামনে এখনও অনেক পথ। হয়তো আবার সে ব্যর্থ হবে, হয়তো আবার নতুন কোনো সমস্যার মুখোমুখি হবে, কিন্তু এবার সে জানে কি করতে হবে। সে পড়ে গেলে উঠে দাঁড়াবে, ক্লান্ত হলে একটু বিশ্রাম নেবে, ভুল করলে শিখবে, হারলে আবার চেষ্টা করবে, কারণ সে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা শিখে গেছে। পড়ে যাওয়া ব্যর্থতা নয়, পড়ে গিয়েও আরও না ওঠাই আসল ব্যর্থতা। আর তাই জীবনের সব পথে চলতে গেলে তুমি পড়ে যাও না কেন, উঠে দাঁড়াও, একবার, দুইবার, 10 বার, যতবার প্রয়োজন, কারণ তোমার গল্প এখানেও শেষ হয়নি। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকালের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।